শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাদা। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা প্রত্যেকে বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। সব দিক দিয়ে বাঁচতে চায় আর বাড়তে চায়, তবে এই ধর্ম পরিপালন করা হবে। ধর্ম করি অথচ কোনো উন্নতি নেই, শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক, আর্থিক, তাহলে সে ধর্ম পরিপালন করা আমাদের হয়নি। কোথায় ত্রুটি, কোথায় ফাঁক থেকে গেছে, যে ত্রুটির কারণে আমাদের চলন চরিত্রের উন্নতি হয়নি? ঠাকুর বললেন, তার মধ্যে একটি হচ্ছে গো বিটুইন সম্বন্ধে, এই দ্বন্দ্বীবৃত্তি সম্বন্ধে ঠাকুর বললেন যে যদি কাউরির মনে দ্বন্দ্বীবৃত্তি থাকে, তাহলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতা তার মনে থাকবেই। দ্বন্দ্বীবৃত্তি ভেতরে থাকে উইকনেস, দুর্বলতা। তাই মনে হয় সবসময় আমি বোধহয় অপরের থেকে হীন, ছোট, সেই কারণে আমাকে সবাই হেয় জ্ঞান করে। এইরকম মানসিক রোগে ভুগতে থাকে তারা। যাদের এইরকম মানসিক রোগ থাকে, ধরে নিতে হবে তার মধ্যে দ্বন্দ্বীবৃত্তি আছে। কথায় কাজে মিল নেই, তাই সৎ সাহস নেই, তাই সৎভাবে এগিয়ে আসতে পারে না, মাথা হেঁট করে চোরের মতো লুকিয়ে বেড়ায়, সব জায়গায় যেন পালিয়ে যেতে চায়। এ এক নরক যন্ত্রণা। গোবিটিন একটা রোগ বিশেষ। এর চাইতে অনেক জিনিস, এমনকি চুরি ডাকাতি করা পর্যন্ত ঢের ভালো। ঠাকুর বলছে যে উদ্দেশ্যে সে যাচ্ছে সেটা দ্বন্দ্বীবৃত্তি রেখে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় করব না, যাব না, মানসিক দৃঢ়তা নেই, সংকল্প নেই, সংকল্প অনুযায়ী করা নেই, সবসময় এরকম যারা, তারা কখনো সুখী হয় না, কাজেও সাকসেস হয় না, মানসিকভাবে খুব দুর্বল, ক্ষীণ হয়ে পড়ে, উৎসাহ, আনন্দ, উদ্যম হারিয়ে যায়। তাই ঠাকুর প্রথম এই ডিপি ওয়ার্ক চালু করেছিলেন যখন একদল চোর ডাকাতকে তাদের সঙ্গ দান করলেন। দিনের বেলায় রাহাজানি করতে গেলেন, আর রাহাজানি করতে গিয়ে কি করে তাদের মোড় ঘুরিয়ে দেবেন এই ফন্দি আঁটতে লাগলেন। কি মশা, জোরে জোরে কথা বলছে। রাস্তা বেয়ে যে মায়েরা আসছেন বিয়ের বাড়ি যাবে গয়নাপাতি পরে, তারা যেন আওয়াজ শুনতে পেয়ে পালিয়ে যায়। কিছুতেই যখন পালাচ্ছে না, তখন জঙ্গলের আড়াল থেকে হঠাৎ, তিনি আজকের লিডার, তার কথা মতো চলবে বলে প্রতিশ্রুতবদ্ধ করেছেন বাকি ডাকাতদের, ছিনতাইকারীদের। তাই তিনি হঠাৎ এক আওয়াজ তুলে নিয়ে পিছন ধারে ছুটতে ছুটতে অনেক দূরে গিয়ে একটা গাছতলায় দাঁড়ালেন। বললেন, কি হয়েছে সর্দার, পালিয়ে এলে কেন? তাহলে আমরা কি কাপুরুষ? একটি মেয়ে মানুষকে লুটপাট করে তবে আমাদের জীবন নির্বাহ হবে? আমাদের কি বাড়িতে কাউরি মা মেয়ে নেই? নিজেকে খুব ধিক্কার সহকারে লাঞ্ছিত, অপমানিত করতে লাগলেন, বিবেকের জাগরণ ঘটালেন। সমস্ত রাহাজানকারী ডাকাতরা বললেন, আমাদেরও তো খারাপ লাগে, কিন্তু কি করব, আমাদের দিন গুজরানি যে আয় নেই, ওই মায়েদের গয়নাঘাটি কেড়ে কুড়ে নিয়েই তো আমাদের দিন চলে। ঠাকুর বলেন, লজ্জা, ধিক্কার, আমরা পুরুষ মানুষ। আজকেই চলো আমরা লোকের কাছে গিয়ে দুটো চারটে করে বাঁশ চেয়ে নিয়ে আসবো,
সরকারি ভেস্ট জায়গাতে হস্তশিল্প, কুটির শিল্প গড়ে তুলব, তাঁত শিল্প, বস্ত্র শিল্প বিশাল আকার ধারণ করলো। বহু মানুষকে কর্মসংস্থান করে দিলেন। রাহাজানি ডাকাতির দলের মোড় ঘুরে গেল, সবকে দীক্ষিত করে তুললেন, সস্তানি দিলেন। এইভাবে কত মানুষের যে উদ্ধার করেছেন তা গুণে বলে শেষ করা যাবে না। চোর, ডাকাত, বদমাস সবারই সঙ্গে মিশে সবারই মোড় ঘুরিয়ে দিয়েছেন। এই হচ্ছে ডিপি ওয়ার্ক। মানুষের উন্নতি হয় না, ছিদ্র থেকে যায়। কিসের জন্য? গোবিটিন। যদি দান ধ্যান বা সৎ কাজও করা যায়, তাতেও কিন্তু অপরাধ বা ত্রুটি থেকে যায়। গোবিটিন হচ্ছে এমন একটা রোগ, এর নাম দেওয়া যায় মিথ্যাচার। কারণ এটা সত্তা সম্বর্ধনাকে হনন করে। গোবিটিন অসম্ভব ব্যাপার। এতে বিশ্বাসঘাতকতা, 7টি রং এতে লাগানো থাকে। আর তা যা হোক, গোবিটিন ধর্মরাজ্যের জিনিস নয়, তাদের দ্বারা ধর্ম করা যাবে না। গোবিটিন আর না করা ছাড়া কোনো প্রায়শ্চিত্ত থাকে না। গোবিটিন যদি চালিয়েই থাকে, কথায় কাজের মিল না থাকে, সেই লোককে দিয়ে ধর্ম করা তো দূরের কথা, কোনো ভালো কাজেও লাগানো যায় না। এই রোগের কোনো প্রায়শ্চিত্তও নেই। কেষ্টদা এই প্রশ্নের উত্তরে একদিন শ্রী ঠাকুরকে বলছিলেন, দেখুন তো খুঁজে পান নাকি গোবিটিনের কোনো প্রায়শ্চিত্ত কোনো শাস্ত্রে আছে নাকি? শোনেননি যে এমন অনেক ভূত আছে যা ওঝাকেও মানে না। ওঝা ভূত ছাড়াতে এলে ওঝারও ঘাড়ে চেপে পড়ে। এই গোবিটিনটা ঠিক ওই ধরনের ভূত। শর্টকাট, সহজ প্রায়শ্চিত্ত আছে বলে জানা নেই আমার। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের 2য় খণ্ডে এই কথা বলছেন, 116 পাতায়। গোবিটিনওয়ালা যে মনোবিজ্ঞান, সাইকোলজি এবং ফিলোসফি, তার আওতায় গোবিটিনে ভরা পরিকল্পনা এ না করে এই ধরনের প্রজ্ঞাবাদার ভাষ্যে কেষ্টদা বললেন, পাঞ্জা দেবার সময় খুব লক্ষ্য করে রাখবেন মানুষটার মধ্যে গোবিটিন রোগ লুকিয়ে আছে কিনা। গোবিটিন থাকলে সে এ কাজে সাকসেসফুল, কৃতকার্য হতেই পারবে না। কামের থেকে অকাম বেশি করবে, আর যেখানে সেখানে ভণ্ডুল বাঁধাবে, আর আপনার হবে জ্বালা। গোবিটিন বড় বিশ্রী জিনিস। শরীরের যেমন যক্ষা রোগ, তেমনি মনের যক্ষা গোবিটিন। তুষের আগুনের মতো তাকে ধিকি ধিকি করে মেরে ফেলে। গোবিটিন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, সবাইকে বাঁচাও, তবেই তোমরা রেহাই পাবে, অথবা পাবে না। গোবিটিনে মানুষের পরিশ্রম সত্ত্বেও যত আনসাকসেসফুল, অকৃতকার্যতা আসে, এটা আর কিছুই নয়, গলদটা নিজের ভেতরে ঢুকে আছে। আমাদের কাজ এই অগোছলো মনোভাবগুলোকে মূল স্রোত থেকে বার করে ফেলতে হয়। নচেত কোনো কালে কত কি হয়ে যেত, খাঁটি মানুষই পাওয়া যায় না। গোবিটিনবালা, প্রতিলোমবালা যত খুঁতে মানুষ দিয়ে আমাদের চলতে হয়, সারা দেশে তাহলে চেহারাই ফিরে যেত। এই না পাওয়ার কারণই খুঁজে পায় না। গলদটা কতদিন আগে থেকে ঢুকে গেছে। ইংরেজ আমল থেকে জাতপাতের বৈষম্য উড়িয়ে দেওয়া হয়েছে, বর্ণ বংশ বৈশিষ্ট্য লোপাট করে দিয়েছে। গোবিটিন দ্বন্দ্বীবৃত্তি, অর্থাৎ কথা এবং দায়িত্বের খেলাপ, ডেঞ্জারাস, সাংঘাতিক জিনিস। এটা একেবারে ঘুণ পোকার মতো, ভিতর থেকে খেয়ে ফেলে। কোনো চেষ্টাতেই পূর্ণ ফল তারা পেতেই পারে না।
যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার পালন করছো, কিন্তু গভীর আছে মনে, তাতে যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সব ফেল করে যাবে। গভীর এতখানি নষ্ট করে দেবে, 16 আনার জায়গায় হয়তো 7 আনা ফল পাবে। আর তুমি নিজেও বলবে, আর তোমার দেখা দেখি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বলবে, ওই তো এতদিনে সস্তায়নী করে, তারপরে তার ভাই সুইসাইড করলো, ওই পরিবারের এই তো ফল। লোকে তো বুঝতে পারে না যে ঘুণ পোকা ঢুকে আছে পরিবারে। গোবিটিন পুষে রাখলে সস্তায়নীর নীতিও ফেল করে যায়, 16 আনাতে 7 আনা ফল পায়, লোকের কাছে কলঙ্কিত হয় পরিবারটি, আর তার সঙ্গে ঠাকুরকে সবাই আঙুল তুলে বলে। গোবিটিন অস্তিত্বের প্রতিকূল একটা জটিল প্রবৃত্তি ছাড়া, লক্ষ্মী ছাড়া জিনিস। এটা খুব জঘন্য। প্রবৃত্তিকে যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অনুগামী করে নিয়ন্ত্রিত করা না হয়, তাহলে সস্তানি পালনেও ত্রুটি থেকে যাবে। যত দোষী মানুষের থাকুক, সব চাইতে বদমাল হচ্ছে গোবিটিন। একবার ধরলে আর ছাড়া যায় না, একেবারে ভূতে ধরার মতো, ওঝা মেলাও মুশকিল। গোবিটিন যাদের আছে তারা কোনো কাজেই সিদ্ধ হয় না। তারা সুযোগ হারাবেই কি হারাবে, সারা বছর ভূতানন্দী খাটুনি, আর শেষ মুহূর্তে লাঞ্ছনা, ভুলে ভরা জীবন, এই প্রাপ্তি। গোবিটিন কাকে বলে? শ্রী ঠাকুর প্রফুল্লদাকে বললেন, প্রফুল্লদা, যেমন মনে করুন আমি একটা সংকল্প করলাম, দায়িত্ব নিলাম, কথা দিলাম, আর উদযাপনের মাঝখানে সেটা এসে দাঁড়িয়ে সেই নিষ্পাদনকে ব্যাহত করল। তাই গোবিটিন শ্রী শ্রী ঠাকুর বড় বিশ্রী জিনিস। এ থাকলে চরিত্রের ঘুম ধরে যায়, আট থাকে না, দৃঢ়তা থাকে না, ব্যক্তিত্ব ঢিলে হয়ে যায়। বহু গুণ থাকা সত্ত্বেও সেই লোকটি কখনো জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। দীক্ষা ও শিক্ষা, এই নিয়ে বলতে গিয়ে ঠাকুর একদিন বলছিলেন, ব্যবহার আর অভ্যাসের সঙ্গতি যার যেমনই, লেখাপড়া যাই না জানুক, শিক্ষা কিন্তু তেমনই। লেখাপড়ায় দর হলে এই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয়ই না। সস্তায়নী সম্বন্ধে বলছিলেন, বাঁচা বাড়া চাষ যদি বর, নিখুঁতভাবে সস্তায়নী ধর, আপদ বিপদ দারিদ্রতা যতই আসুক কাটবেই তা, সুখ সমৃদ্ধি দিন দিন উঠবে ফুটে হয়ে নবীন, অযুতটারও হয়ে আয়, সম্ভব যা তা পাবি তাই, শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধি মাফিক পালিস তাকে, প্রবৃত্তি তোর যখন যেমন, যেভাবেই উঁকি মারুক, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক, যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ, হাতে কলমে করবি রে তা, রোধ করে তার সব ব্যাঘাত, পাড়াপড়শির বাঁচা বাড়াই রাখিস রে তুই স্বার্থ টান, তাদের ভালোই চিতিয়ে তুলিস ইষ্টানুগ করে প্রাণ, নিজের সেবার আগে রোজই শক্তিমতো যেমন পারিস, ইষ্ট অর্ঘ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস, এই নিয়মে নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ, সস্তায়নের নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন, 30টি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ্য সদক্ষিণায়, ইষ্টভোজ্য পাঠিয়ে বাকি মজুত রাখবি বর্ধনায়, চিরজীবন এমনি করে ইষ্টস্থানে হয়ে নিরত, তাকেই বলে সস্তায়নী, সবার সেরা মহান ব্রত। সস্তায়নী হচ্ছে যত ব্রত আছে তার থেকে সেরা ব্রত।
সস্তয়নীর 5 পাতি চরিত্রেদের রাগ গাঁথি, প্রতি কথা ব্যবহারে দীপ্ত করে তোলো তারে। এমনি যদি চলতে পারিস, জীবনটা তুই দেখে নিস। দুঃখ আঘাত অভিঘাতে যতই কেন করুক উৎপাত, তোর চালনা চলতেই রবে, এতে অন্য নাহি হবে। সস্তায়নী যেজন করে, জীবন বৃদ্ধি তারেই ধরে। ধর্ম থাকে বাহন হয়ে তার, বাঁচা বাড়া উন্নয়নে, মহাজ্যোতি বিকিরণে, অন্তরালে করেই চুরমার। যা করেই বেড়াস না তুই, ভাবনা কিসের তোর? সস্তায়নীর 5টা নীতি পালিস জীবন ভোর। যত ব্রতেই করিস না তুই, সেরা সস্তায়নী, করতে করতে দেখবি পাবি উন্নয়নের খনি। সস্তায়নীর নিখুঁত পালায় জীবন ফেঁপে ওঠে, বংশক্রমে লক্ষ্মী বাড়ে, হাভাত যায় রে টুটে। সস্তায়নী পালে না, উন্নতিতে চলে না। যেমন গ্রহই থাকরে তোর, গ্রহের ফেরে পড়বি কম। থাকতে আয়ু ঘাল হবি না, থাকি সস্তায়নী কম। আর কিছু যদি নাও করিস, সস্তায়নী রাখ অচল। সর্বনীতি পুজবে তোর, পাবি বুকে অযুত বল। সস্তায়নীর 5টি নীতির যেটি পালন করছো না, সেইটি যেন বিপক পথে আনবে পরে লাঞ্ছনা। অনটনে যদিও থাকিস, ভিক্ষাতেও সস্তায়নী রাখিস। এরই ফলে দেখতে পাবে ক্রমেই সম্পদ ফেঁপে যাবে। প্রশ্ন শূন্য অটুট ঝোঁকে আমার কথা পেলেই দেখিস। সস্তায়নীর সঙ্গে সদাচার, সদাচারী না হলে তার হাতে খেতে নেই। সদাচার আবার আধ্যাত্মিক সদাচার, মানসিক সদাচার এবং শারীরিক সদাচার। আমাদের আঙুলের ডগায় ঠাকুর বলছেন, এমন লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকে, যার একটি ব্যাকটেরিয়া আমাদের জীবননাশের জন্য যথেষ্ট। সদাচার না পড়লে, না পালন করলে যে কোনো সময় আমাদের কাল গ্রাস করে মৃত্যুর পথে ঠেলে দিতে পারে। সদাচার মানেই হলো বাঁচা বাড়ার আচরণ। মনে মনে এমন চিন্তা করা লাগবে, এমন ভাব পোষণ করা লাগবে, যাতে বাঁচা বাড়ার সহায় হয়। কুচিন্তা বা অপবিত্র চিন্তা বা সংকীর্ণ স্বার্থপরতা যা মানুষকে দুর্বল করে তোলে, তাও মানসিক সদাচারের বিরোধী। আবার অন্যের প্রতি দ্রোহ বুদ্ধি, অন্যের অমঙ্গল কামনা, অন্যের ক্ষতি করার চেষ্টা, পারস্পরিক প্রীতি ও ঐক্যের পরিবর্তে বিরোধ ও বিচ্ছেদের কল্পনা, এই সবও মানসিক সদাচারের ফল। এক কথায় ইষ্টনিষ্ঠ চিন্তা ও চলনই মানসিক সদাচার, আর তার উল্টো যা চলে তাই হচ্ছে মানসিক অসদাচার। সদাচারের প্রধান জিনিসগুলি হল শারীরিক, মানসিক এবং দুষ্টি এড়িয়ে চলা। অনেক সময় মেন্টাল কন্টামিনেশনের দিকে চেয়ে যেখানে সেখানে খাওয়া ভালো নয়। প্রত্যেকের মানসিক অবস্থা অনুযায়ী তার হাতে একটা রেডিয়েশন, বিকিরণ বেরোয়। সেই রেডিয়েশন আবার অন্যকে প্রভাবিত করে। সেই জন্য শুধু খাওয়া কেন, সবাইকে সবসময় ছোঁয়াও ঠিক নয়। বিশেষত মানুষ যখন সাধন ভজন রত থাকে, ব্রত প্রায়শ্চিত্ত করে, তখন বিশেষ করে যে কোনো মানুষের সংস্পর্শে আসা, ছোঁয়া, তাদের হাতে খাওয়া একেবারেই উচিত নয়। মানুষের রোগ শোক, অভাব অভিযোগের প্রতিকার হলো, শ্রী শ্রী ঠাকুর বললেন 3টে জিনিস দরকার। প্রথমেই চাই আদর্শের দীক্ষা, তারপরে চাই সদাচার পরায়ণতা, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সদাচার, যাতে শরীর মন সূচি, শুদ্ধ, সুস্থ, স্বাস্থ্য থাকে। তাই করাই শারীরিক ও মানসিক সদাচার। আর একমুখীন আদর্শ অনুরাগ এর গতিশীলতায় আধ্যাত্মিক সদাচার। সদাচার তাই যা কিনা বাঁচিয়ে রাখে, বাড়িয়ে রাখে
যেমন প্রস্রাব করে জল নেওয়া, মুখের মধ্যে আঙুল না দেওয়া, নাক ঝেড়ে হাত ধোয়া ইত্যাদি হাইজেনিক স্বাস্থ্যের দিকে এগুলো খুবই ক্ষতিকারক। এসবের অবশ্যই প্রয়োজন আছে। সদাচার যারা পালন করে তারা আবার অনাচারে সহজে আক্রান্ত হয়ে ওঠে। সদাচারের বিরুদ্ধে কোনো কিছু তাদের সহ্য হয় না। একটু যদি কেউ নাকের সিগনিচারে খাবার দেয়, সেই খাবার খেয়ে সে অসুস্থ হয়ে পড়তে পারে। শুধু সদাচার পালন করলেই হবে না, স্বাস্থ্য রক্ষার জন্য সবগুলি বিধি পালন করতে হবে। আর সদাচার কিন্তু অল্প একটু জিনিস নয়। আধ্যাত্মিক, মানসিক, শারীরিক 3 রকমের সদাচার, 3টে কোঅর্ডিনেশন আছে, একের সঙ্গে অপরের সঙ্গতি আছে। এই সদাচার তবেই পূর্ণ হয়। সাবধান থেকে আত্মরক্ষা করে চলা। জীবন একটা আদিম আকুতি আছে প্রত্যেকের জীবনের, তাই চলাফেরা, খাওয়া দাওয়া সম্বন্ধে বাছবিচার করা, এই বিষয়ে একটু অনুদার থাকা, ছুঁত মার্গে থাকা, এগুলো লোকে নিন্দনীয় করলেও তা কিন্তু স্বাস্থ্যের পক্ষে রক্ষণীয়। কোথা থেকে কোন সংক্রমণ আসে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা দরকার। সদাচারী সপাকি যারা সপাক রান্না করে খান, তাদের রোগ শোক এর বালাই খুব কম হয়। তারা অনেক রোগ এড়িয়ে চলতে পারেন অতি সহজেই। নিমন্ত্রণে বহু লোকের একত্র ভোজনের ব্যবস্থা থাকে, যদি বাড়িতে বাড়িতে ভোজ্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে, তো ঠাকুর বলছেন আমার মনে হয় ওর থেকে উপাদেয় খাদ্য আর হয় না। যাদের যাদের নেমন্তন্ন করবে তারা নিজেরা নিজেরা রান্না করে খেয়ে নেবে। চাল ডাল তরি তরকারি যদি তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে এটাই সব থেকে ভালো। সপাকি রান্না করেও এটার পুষ্টি পেতে পারে। একজন হয়তো শারীরিক সদাচার পালন করে কিন্তু মানসিক সদাচার পালন করে না, তাহলেও কিন্তু রোগের থেকে তার রেহাই পাবে না। সে যদি অযথা হতাশা, অবসাদ জনক চিন্তায় গা ঢেলে দেয়, তাতেও তার স্নায়ু দুর্বল হবে, বরং ধীরে ধীরে রোগের সৃষ্টি হবে। আবার শারীরিক ও মানসিক সদাচার পালন করা সত্ত্বেও যদি কারো আধ্যাত্মিক সদাচার পালনে ত্রুটি থাকে, তাহলেও তার ফল ভালো হবে না। অনুলোম স্ত্রীর হাতে অন্ন খাওয়া যায় কি না, এই প্রশ্নের উত্তরে একদিন ঠাকুর বলছিলেন, যদি আর্যদ্বিজ সমাজভুক্ত অর্থাৎ বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, আর্যদ্বিজ বলে পরিচিত, তাদের কন্যা হয়, তাহলে সে যদি সদাচারী হয়, সস্ত্রয়নী করে, তাহলে তার হাতে খাওয়া চলে। উচ্চ বর্ণে বিয়ে করলে তার বর্ণ গোত্র পরিবর্তিত হয় এবং তার হাতে খাওয়া যেতে পারে। কিন্তু আর্যদ্বিজ ছাড়া অর্থাৎ বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য ছাড়া শূদ্রের হাতে সেটা খাওয়া যাবে না। লিবিডো, সুরত, মনকে ঠিক করে রাখা, মরণ পথকে অ্যাভয়েড, পরিহার করা, জীবন বৃদ্ধিতে যার দিকে নজর দেওয়া, তাকেই বলে সদাচার। সদাচার মানলে দয়ালমুখী আচারকে সদাচার বলে। তাতে লিবিডো, সুরত জাগ্রত হয়, তার অভিযান শুরু হয় ঈশ্বরের পথে। অবতার তত্ত্ব সম্বন্ধে ঠাকুর বলছিলেন, সমাধিতে ডুবে থাকতে পারে অবতারেরা, আবার ইচ্ছা করলেই সংসারেও থাকতে পারেন। উভয় ক্ষেত্রেই তাদের আনাগোনা। এই হলো অবতারের বৈশিষ্ট্য। দৈত্য আর অদৈত্য অবস্থার মধ্যে এই যে যাতায়াত, একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ পারেন না। অবতার ইচ্ছা করলেই অখণ্ডের মধ্যে নিজেকে লয় করে দিতে পারেন, আবার ইচ্ছা করলেই সেই অখণ্ড থেকে বেরিয়ে আসতে পারেন। এই আমিত্বটুকু অবতারের ভিতর বিদ্যমান। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, আপনি খুব সুন্দর
আলোচনা করলেন। আমরা সবাই সমৃদ্ধ হলাম। পরমপিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল কামনা করি। আপনি সুস্থ থাকুন, খুব ভালো থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি প্রভুর রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন।